হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমার সকালবেলায় শরীরটা একটু খারাপ কারণ কালকে সারা রাত ঘুমাতে পারিনি, শরীরটা খুবই খারাপ ছিল। যেহেতু 9 মান্থ পড়ে গেছে আর আমাকে লাস্ট আল্ট্রাসোনোগ্রাফি ডেট দিয়েছিল 25 জুন, তো আমার সেই ডেটটা এগিয়ে এসেছিলো। আর আজকে আমার শরীরটা খারাপ লাগছে বলে সকাল সকাল ফোন করেছিলাম ডক্টরস চেম্বারে। তো ওখানে যে দাদাটা আমাকে গাইড করে ও আমাকে বললো যে যেহেতু অলরেডি ডেট চলে এসছে আমার লাস্ট আল্ট্রাসোনোগ্রাফি, তো সেটা কমপ্লিট করে নিতে। তারপরে শরীরটা এতই খারাপ লাগছিলো যে ফাইনালি আল্ট্রাসোনোগ্রাফি করতে চলেই গেলাম। হট করে পুরো কোনো প্ল্যান ছিল না, তো কোনো রকমে ও ঘুম থেকে উঠে কিছু কোনো রকম খেয়ে দিয়ে আমাকে নিয়ে চলে গেছিলো আল্ট্রাসোনোগ্রাফি করতে। ওটা আমার 2 দিন আগেই করা হয়ে গেল। আর আমাকে ওখান থেকে বলা হলো যে আজকেই আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা নিয়ে আজকেই যেন চেক আপে যাই। আর আমি ঘুমাতে পারিনি বলে ও কালকে সারা রাত ঘুমাতে পারিনি, বেচারা এখানে বসে বসে হাই তুলছে। আর এটাই হয় জানো তো, এই সময়টা হাজব্যান্ড পাশে না থাকলে কিছুই ভালো লাগে না, বাট ও সত্যি আমার পাশে খুব থাকে। যাই হোক, ফাইনালি আল্ট্রাসোনোগ্রাফিটা কমপ্লিট করে আমরা যাচ্ছিলাম বাড়ির দিকে। আর শরীরটা আমার একদমই ভালো লাগছিল না, সেই জন্য আমার ফেসও বলে দিচ্ছিল যে সত্যি আমার শরীরটা আজকে ভালো নেই। আমি আল্ট্রাসোনোগ্রাফি করতে গিয়েও ওখানে আমার প্রেশার ফল করে গেছিলো, মানে এতটাই আমার আজকে শরীরটা খারাপ। তো যাই হোক, তারপরে বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে দুপুরে লাঞ্চ কমপ্লিট করলাম। লাঞ্চ কমপ্লিট করে ভাবলাম যে একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই, বিকালে ডক্টরস চেক আপে যেতে হবে কিছুটা রাস্তা। তো রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যে বেরিয়ে পড়লাম 6টা নাগাদ ডক্টরস চেম্বারের দিকে। আমি মাকেও নিয়ে গেছিলাম, আমার মাও খুব টেনশন করছিল, তো মা বলেছে আমিও যাব। তো ডক্টর চেম্বারে গিয়ে দেখছি তো প্রচুর ভিড়, অনেকক্ষণ ওয়েট করতে হলো। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমার নাম ডেকে আমাকে চেক আপ করলো। আর আমরা ওয়েট করছিলাম, ও টেনশন করছিল যে কি হবে, রিপোর্টে কি বলবে। ফাইনালি রিপোর্ট দেখিয়ে ডাক্তার দেখিয়ে আমরা বাড়িতে ব্যাক করলাম। বাড়িতে ফিরে চলে এসেছি, এখন ফ্রেশ হব, দেন আমাকে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখে ডক্টর কি জানালো তোমাদের সাথে জানাবো। চলো ফ্রেশ হয়ে আসি। বাড়িতে এসে ফ্রেশ হয়ে বসলাম ক্যামেরার সামনে তোমাদের সাথে স্পেশাল মুহূর্তটা শেয়ার করব বলে। তো যাই হোক, সারাটা দিন তো অনেক স্ট্রাগল গেল, শরীর খারাপ সব কিছুই শুনেছো। তো যাই হোক, এন্ড অফ দ্য ডে একটা জিনিসই সব থেকে বেশি ভালো লাগার, যে ডাক্তার ফাইনালি আমাকে আমার ডেলিভারি ডেটটা দিয়েই দিল, যেটা 12 জুলাই। আমি তো প্রে করছি ভগবানের কাছে যে দিনটা যেন সত্যি খুব ভালো হয়। আর এতদিনের অপেক্ষা সেই দিন হয়তো শেষ হবে, সেই দিন তার মুখটা দেখতে পারবো, যার জন্য এতদিনের অপেক্ষা। আর হ্যাঁ, যদি নাকি আমার কোনো ফিজিক্যাল প্রবলেম না হয় তার আগে, তাহলে ওটাই এখনো আপাতত ফাইনাল ডেট। সবাই অনেক অনেক ভালোবাসা দিও, অনেক আশীর্বাদ করো, অনেকটা সাপোর্ট করো। আমার হয়ে ভগবানের কাছে প্রে করো যেন আমার যে পুচকুটাকে আমি জন্ম দিতে চলেছি সেও যেন খুব ভালো থাকে, আমিও যেন খুব ভালো থাকি। আর তোমাদের সাথে তো শেয়ার করতে পেরে আমার আরও বেশি ভালো লাগছে। তো এখন আমি অনেকটাই রাত হয়ে গেছে আমাদের ডাক্তার দেখিয়ে ফিরতে। এখন রাত্রিবেলা ডিনার করে দেন আজকে একটু শোবো, কারণ কালকে রাত্রিবেলা ঘুমও হয়নি, শরীরটা খুবই খারাপ গেছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যারা আমার ভিডিও পছন্দ করছো তারা অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে ফলো করো। আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। লাভ ইউ।